জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রী শ্রী নিগমানন্দের স্বপ্ন নেপথ্যের পরবর্তী অংশ। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের পূর্বে তার দেখা কোন কোন স্বপ্নে তার পূর্বাভাস পাওয়া যায়? এই ধরনের স্বপ্নের তাৎপর্য বোঝার পক্ষে তার দেহত্যাগকালীন অবস্থা কী হবে, এ সম্বন্ধে তার নিজের কথা আমাদের সে বিষয় বুঝতে সাহায্য করবে। 1339 সনের 12ই আষাঢ়ের কথা। তিনি বলছেন, আজকাল আর গুটিয়ে নিতে পারি না, কেবল ব্যাপ্তি। তোমরা যেরূপ শ্বাস প্রশ্বাস ফেলো, আমার কিন্তু তা হয় না। আমি নাকের অল্প ভেতর ছাড়া আর শ্বাস নিতে পারি না, অথচ এতে আমার কোনো কষ্টও হয় না। বায়ু নিরোধী যোগীর আসল কাজ, কিন্তু আমার আর নিরোধ হয় না, অনন্তে ব্যপ্ত হয়ে যায়। তোমরা যারা আমার কাছে থাকো, একদিন দেখবে আমার নাকের ডগা থেকেই শ্বাস অনন্তে মিশে গিয়েছে। আমার মরণ হবে বেদান্তের ব্যাপ্তিবোধ নিয়ে। প্রসার হতে হতেই আর গোটাতে পারবো না। এখনও মাঝে মাঝে তাই হয়, এত প্রসারিত হয়ে যায় যে আর গোটানো যায় না। এখন আমার আর কোনো জোর নেই, সহজ অবস্থা লাভ করেছি। 1341 সালের বৈশাখ মাস। সে সময়ের একদিনের রূপকাশ্রিত স্বপ্নটি হচ্ছে, দেখলেন ট্রেনে করে তিনি যেন আসামে যাচ্ছেন। হঠাৎ মনে হলো নিঃশ্বাস নিতে ভারী কষ্ট হচ্ছে। ভালো করে চেয়ে দেখেন, তিনি যে কামরায় আছেন তার প্রতিটি জানালা ও দরজায় কাচ টানা রয়েছে। টেনে খুলতে যান, কোনো জানালা খোলে না। হাঁপানির টান মতো ওঠায় বাবা যেন বসে পড়লেন একটা সিটে। ভীষণ গরমে মাথা দিয়ে আগুন উঠছে, দম আটকিয়ে আসছে। এমন সময় দেখেন, সেই আগাগোড়া কাচ দিয়ে ঢাকা কামরাটা নিয়ে ট্রেন যেন ভূগর্ভে নেমে যাচ্ছে। জীবন্ত কবরে ঢুকবার উপক্রম দেখে বাবা ভুবন ভুবন বলে ডেকে উঠেই নিজের ভুল বুঝলেন। কাজ বন্ধ কামরা হতে তার ডাক কেউ শুনবে না। তখন মৃত্যু আসন্ন ভেবে এক মনে ইষ্টমন্ত্র স্মরণ করতে লাগলেন। অমনি মনে হলো শিকল টানতেই গাড়ি থেমে গেল। কয়েকজন রেল কর্মচারী এসে দরজা খুলে তাকে ওই রকম অর্ধমূর্ছিত দেখে ধরাধরি করে বাইরে এনে যেন একটা ছোট খড়ের ঘরে রেখে গেল। তিনি একা, কেউ কোথাও নাই। কোথায় সঙ্গের সেবক সহচারীরা? ঠাকুর বলেন, কোনো মতে উঠে সেই ঘরের দরজায় আগল তুলে দিয়ে বসে ভাবতে লাগলাম, আমার এইখানেই মৃত্যু হবে। তখন দেহে ঘোর বিপর্যয় উপস্থিত হয়েছে। এককালে সহস্র কামান গর্জন, ঝড় তুফান ও সমুদ্র কল্লোলের মিলিত আরাব যেমন হয়, সেই মতো গভীর নির্ঘোষ তুলে মহাবায়ু ঊর্ধ্বগামী হচ্ছে। ভীষণ উত্তাপেই মস্তিষ্ক যেন তরল হয়ে যাচ্ছে। তারপর অগ্নিময় জ্যোতি নিঃসৃত হচ্ছে শিরোভাগ হতে। দেহত্যাগের পূর্ব লক্ষণ দেখে ঠাকুর ডেকে উঠলেন, তারা তারা। অমনি কুটিরের সামনে পরিচিত স্বরে কে যেন বলে উঠল, এই যে আমি। ঠাকুর মনে ভাবেন, দরজা তো বন্ধ, ঘরে আসবে কি করে? ভাবতে না ভাবতেই বন্ধ দুয়ার খুলে গেল। মুক্ত দ্বার পথে ঠাকুরের সামনে এক আশ্চর্য মূর্তি আবির্ভূতা হলেন। ঠাকুর বললেন, যে এলো সে দেখতে লীলামায়ের মতো, কিন্তু তার চেয়ে দীর্ঘাঙ্গী ও স্বাস্থ্যবতী, আর ঠিক কালী মূর্তির মতো আলুলায়িত কুন্তলা এবং নগ্নিকা। মা এসে দুহাত বাড়িয়ে শ্রী শ্রী ঠাকুরকে বুকে তুলে নিলেন, আর ঠাকুর নিজেকে একটি 2 মাসের শিশু বলে অনুভব করতে লাগলেন। দেহটি শিশুর, অথচ পূর্ণজ্ঞানী। তার তখন এই ভাব, শিশুরূপী ঠাকুরকে নিয়ে এক ঘনান্ধকারে এলোকেশী মা ছুটে চলেছেন। কতকাল ধরে ছুটেছেন, আর সে কি তীব্র বেগে ছোটা, চোখ বুঝে এই অনন্তকাল ও ক্ষিপ্রগতি সর্বদেহে অনুভব করেন ঠাকুর। তারপর একসময় চেয়ে দেখেন, দরদর করে ঘাম পড়ছে মায়ের সর্বাঙ্গ হতে। তখন ব্যাকুল হয়ে বলে উঠলেন, আর কতকাল আমায় নিয়ে এমন করে ছুটবে, কোথায় যাবে? অমনি মা যেন ফিরে দাঁড়ালেন। ঠাকুরকে বুকে চেপে ধরে তিনি ছুটছিলেন। সুতরাং যেদিকে ছুটছিলেন সেদিকে দেখাতে হলে তাকে পিছন ফিরে দাঁড়াতে হয়। ফিরে দাঁড়িয়ে মা বললেন, এই তো এসে গেছি। এই দেখ। ঠাকুর দেখলেন চারদিকে নিশ্ছিদ্র ঘন অন্ধকার জ্যোতিপ্রভায় উজ্জ্বল হয়ে উঠেছে। দূরে এক আলোকপুরী। উপমা দিয়ে বললেন, রাত্রে হাওড়া স্টেশনে এলে অনেক দূর থেকে যেমন দেখা যায় আলোর ছোটায় আকাশ উদ্ভাসিত, আমিও তেমনই দেখলাম বহুদূর পর্যন্ত আলো হয়ে উঠেছে সেই জ্যোতির্ধামের আলোক ছটায়। তারপরই হঠাৎ তন্দ্রা ছুটে গেল। ঘড়ি নিয়ে দেখি 4টা বেজে গেছে, কিন্তু শরীর তখনও দুর্বল। ঘুমে যেসব লক্ষণ হয়েছিল তখনও যেন তার রেশ রয়েছে। শ্বাস অন্তর্মুখী, বাইরে আসছে না। ভাবলাম বাইরে বেড়াতে গেলে অন্য মনা হলে
হয়তো ওটা ঠিক হয়ে যাবে। কিন্তু সমুদ্র তীরে গিয়ে আবারও যেন একটা লয়ের ভাব এলো। মাথা এত গরম হয়ে উঠল যে আর বসে থাকতে পারলাম না। এ স্বপ্নের কী অর্থ ঠাকুর নিশ্চয়ই তা বুঝেছিলেন। আমরা পরে এইটুকু বুঝেছি যে এ তার দেহত্যাগের পূর্বাভাস। স্বপ্নটি শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের পূর্বাভাস জ্ঞাপক সন্দেহ নেই, তবে কিছুটা রূপকাশ্রিত। ট্রেনে করে তিনি যেন আসামে যাচ্ছেন, অর্থাৎ আসাম মঠে যেয়ে তার দেহত্যাগের অভিপ্রায়। তার এই অভিপ্রায় 1341 সনে আসাম মঠে অনুষ্ঠিত ভক্ত সম্মেলনের কয়েকদিন পূর্বে তার দেহত্যাগের মতো যে অবস্থা হয়েছিল তাতেই তা প্রমাণিত হবে। তার কামরা হচ্ছে তার দেহ। তিনি যে কামরায় রয়েছেন তার প্রতিটি জানালা ও দরজায় কাচ টানা রয়েছে, অর্থাৎ কাচ হচ্ছে স্বচ্ছ আবরণের প্রতীক। দেহত্যাগের দ্বার উন্মুক্ত হয় অবস্থা, কিন্তু সম্পূর্ণ উন্মুক্ত তখনও হয়নি, অথবা দেহত্যাগের পথে বাধা আসবে। আগাগোড়া কাচ দিয়ে ঢাকা কামরাটা নিয়ে ট্রেন যেন ভূগর্ভে নেমে যাচ্ছে, অর্থাৎ কুণ্ডলিনীর ঊর্ধ্বগতি হয়েও আবার মূলাধারে নেমে যাচ্ছে। দেহত্যাগের অবস্থা হয়ে দেহত্যাগ হবে না, শিকল টানতেই গাড়ি থেমে গেল, অর্থাৎ আসামে দেহত্যাগ হবে না। কয়েকজন রেল কর্মচারী এসে দরজা খুলে তাকে ওই রকম অর্ধমূর্ছিত দেখে ধরাধরি করে বাইরে এনে যেন ছোট খড়ের ঘরে রেখে গেল। মঠে তার যে অবস্থাটা হয়েছিল তার সঙ্গে এ বর্ণনাও সামঞ্জস্যপূর্ণ। তবে আসামগামী ট্রেন হতে সরিয়ে এনে অন্য ঘরে রাখার অর্থ অন্যত্র তার দেহরক্ষা হবে। সেখানে যা হবে তারই একটি চিত্র পরবর্তী বর্ণনায় প্রতিফলিত হয়েছে। শ্রী শ্রী ঠাকুরের এই স্বপ্নাদর্শনের মর্মার্থ আরও পরিস্ফুট হবে 1341 সনে আসাম মঠে অনুষ্ঠিত ভক্ত সম্মেলনের প্রাক্কালে তার দেহত্যাগের মতো যে অবস্থা হয়েছিল তা জানলে। তা হচ্ছে সান্ধ্য আরতি কীর্তনের পর ঠাকুর আসন বারান্দায় এসে বসেছেন। বেশ শান্ত প্রসন্ন ভাব। যথারীতি সন্ন্যাসী ব্রহ্মচারী সেবক ভক্তদের প্রণাম সারা হতেই তিনি সকলকে লক্ষ্য করে বলে উঠলেন, মনে কর আমার দেহত্যাগ হয়েছে, তোরা কি করবি? তোরা আমাকে কাঁধে নিয়ে হরিধ্বনি দিয়ে শ্মশানে নিয়ে যাবি তো? তারপর ভান্ডারা উৎসবে খুব করে লুচিপুরি মিঠাই সন্দেশ পরমান্ন খাবি। ঠাকুরের এই কথা শুনে সকলেই বিস্মিত, স্তম্ভিত, চিত্রার্পিতের ন্যায় দণ্ডায়মান। ঠাকুর এই নিস্তব্ধতা ভঙ্গ করে আবার বললেন, কই, আমাকে নিয়ে যাচ্ছিস না? ঠাকুরের এই সুদৃঢ় নির্দেশে কয়েকজন সেবক চেয়ার এবং পাদপীঠ সহ তাকে কাঁধে তুলে নিয়ে গৌরাঙ্গ ঘর বা দরবার গৃহের দিকে অগ্রসর হলেন। ঠাকুর বললেন, কই, হরিবোল বললি না? বল হরি হরিবোল। সেবকগণ সমস্বরে বলে উঠলেন, বল হরি হরিবোল। তাকে গৌরাঙ্গ ঘরে নিয়ে এসে আসন বেরিতে শুইয়ে দেওয়া হলো। কিছুক্ষণ চুপ করে পড়ে রইলেন, যেন অসাড় নিস্পন্দ। তারপর ধীর কণ্ঠে বললেন, আমার সব দ্বার উন্মুক্ত হয়ে গেছে। এখন আমি যে কোনো মুহূর্তে সূর্যমণ্ডল ভেদ করে চলে যেতে পারি। কোনো বাধা নাই, সব দরজা খোলা। বহুদিনের অভিজ্ঞ সেবক চিদানন্দ মহারাজ দেখলেন মহাবিপদ, ঠাকুর তো এখনই চলে যাবেন। তখন তিনি ধমকের সুরে বলে উঠলেন, কোথায় যাবে ঠাকুর আমাদের ছেড়ে? আমরা তোমাকে যেতে দেব না, খাও, তামাক খাও। এই বলে তিনি তার মুখে গড়গড়ার নলটি তুলে দিলেন। নলটি সঙ্গে সঙ্গে বেদিতলে পড়ে গেল। সত্যদা পায়ের দিকে দাঁড়িয়েছিলেন। তিনি পদতল হতে জানু পর্যন্ত হাত দিয়ে দেখেন সব শীতল এবং আড়ষ্ট। ধীরে ধীরে নিম্নাঙ্গ হতে সমস্ত শক্তি সংহরণ করে নিয়ে তিনি যেন চলে যাবার জন্যই উদ্যত হয়েছেন। কিন্তু চিদানন্দ মহারাজের ধমকে কাজ হয়েছিল। কিছুক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে তিনি বললেন, সালারা, আমাকে যেতে দিলে না রে। সত্যদা বলেন, এ ব্যাপারে আমরা বুঝেছি ঠাকুর কত বড় সমর্থ যোগী পুরুষ ছিলেন। সমগ্র দেহব্যাপ্ত নারী কেন্দ্র হতে প্রাণবায়ুকে আকর্ষণ করে উৎক্রমণের ক্ষমতা তার ছিল। মৃত্যু ছিল তার করায়ত্ত। তিনি পরে আমাদের বলেছেন, সেদিন তিনি মূলাধার হতে মহাবায়ুকে চক্রে চক্রে উত্তোলন করে ভ্রূমধ্য পর্যন্ত নিয়ে এসেছিলেন। আরেকটু হলে সেদিনই আমরা তাকে হারাতাম। স্বপ্নটি হচ্ছে 1341 সনের বৈশাখ মাসে। আসাম মঠে শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের মতো অবস্থাটি হয়েছিল সেই বছরের পৌষ মাসে। অবস্থা যা হয়েছিল তাতে সেই সময় তার দেহত্যাগ হয়েও হয়নি। স্বপ্নটি ভবিষ্যৎ ঘটনার উপকাশ্রিত আভাস। এখন যে স্বপ্নটি উল্লেখ করছি তা শ্রী শ্রী ঠাকুরের দেখা না হলেও তা তার সম্পর্কিত
এবং নিজে তার ব্যাখ্যা করেছেন বলেই তা গুরুত্বপূর্ণ। স্বপ্নটি দেখেছিলেন পরমা শ্রদ্ধেয়া শ্রীযুক্তা সুরবালা দেবী। এ সম্বন্ধে নারায়ণী দেবী লিখেছেন, সেই রাত্রে মা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। মস্ত বড় একখানা ঘর, শ্বেত পাথরের মেঝে, ঘরের দুই প্রান্তে দুইখানা খাট। একখানা খাটে ঠাকুর শুয়ে যেন রোগের যন্ত্রণায় ছটপট করছেন। সারা শরীর কেমন কালো হয়ে গেছে, মুখখানা কষ্টের ছাপে শুকনো লাগছে, কপালে ঘাম। মা যেন রুমাল দিয়ে সে ঘাম মুছিয়ে দিচ্ছেন আর তারা মায়ের কাছে প্রার্থনা করছেন, মা ঠাকুরের যন্ত্রণা কমিয়ে দাও। আচমকা অন্য প্রান্তের খাটে দৃষ্টিপূর্ণ তার। কি আশ্চর্য, সেখানেও ঠাকুরই শুয়ে আছেন। উজ্জ্বল গৌরবর্ণ দেহ, প্রশান্ত মূর্তি, মুখে প্রসন্ন আনন্দের ছটা। গভীর ঘুমে ডুবে আছেন তিনি। তার পাশে বসে ছোট মাতাকে মৃদু মৃদু বিজন করছেন। মা ধীরে ধীরে ঠাকুরকে তার স্বপ্নটা শোনালেন। শুনতে শুনতে ঠাকুরের অনিদ্রাক্লিষ্ট মুখচ্ছবি প্রসন্ন হয়ে ওঠে। এ স্বপ্নের অর্থ কি ঠাকুর? ব্যগ্র হয়ে মা জানতে চাইলেন। ঠাকুর উত্তর করেন, যাকে রুগ্ন কালো দেখলে ও তোমাদের এই ঠাকুর, ও মরছে। আর অন্য খাটে যাকে দেখলে সে হলো ঠাকুর মরে যা হবে। আমি তো অনেক দিন বলেছি, আমার মৃত্যুটা হলো এখানে ঘুমিয়ে পড়া আর ওখানে জেগে ওঠা। এই সুন্দর ঠাকুরের পাশে তোমার শোয়ের মূর্তিতে যাকে দেখলে তিনিই তোমাদের তারা মা। ও ঠাকুর জেগে চোখ মেলেই তাকে দেখবেন। 45/1 বি বিডন স্ট্রিটের বাড়ি। এই বাড়িতেই শ্রী শ্রী ঠাকুর দেহত্যাগ করেন। পুরী থেকে কলকাতা এসে 2-3 দিন বেলঘরিয়ায় থেকে শ্রী শ্রী ঠাকুর এই বাড়িতে আসেন। উপরে এসে ঘর দেখে মায়ের কিন্তু বুক দমে যায়। স্বপ্নে সে রাত্রে এই ঘরটাই দেখেছিলেন নাকি? এই রকম শ্বেত পাথরের মেঝে যেন। এ কোথায় এলাম? শ্রীযুক্তা সুরবালা দেবী পুরীতে স্বপ্নে শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগকালীন যে ঘর দেখেছিলেন, বাস্তবে তার বিস্ময়কর সাদৃশ্য ছিল। দেহত্যাগের 2 দিন আগের কথা। নিদ্রায় স্বপ্ন দেখা শেষ হয়ে গেছে। এখন স্বপ্ন জাগরণ একাকার। সাধনলব্ধ মনোময়ী মূর্তির সঙ্গে তার সাময়িক বিরহ বেতার কাটা আজ রঙিন ফুলের সৌরভ নিয়ে এসেছে তার কাছে। জীবনের সকল স্বপ্নের সার্থকতা এলো তার কাছে, বাস্তবের সকল ক্ষয়ক্ষতিকে মিথ্যা প্রতিপন্ন করে। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি আবার রানীর দেখা পেয়েছি। মা এর গোড়ার কথা জানতেন। দার্জিলিংয়ে সেই বিরোধের পর হতে মাহেশ্বরীকে যদৃচ্ছা দর্শন করা ঠাকুরের আর ঘটেনি। সাগ্রহে জানতে চান কবে দেখা পেলেন। আজই দেখলাম অন্ধকার একটা সুড়ঙ্গ, তার শেষ প্রান্তে সে হাসি মুখে দাঁড়িয়ে আছে। তারপর হতে কাছেই রয়েছে, আর যায়নি। এখনও তাকে দেখছেন ঠাকুর? ঠাকুর বললেন, হ্যাঁ, এই তো এখানেই আছে। সেদিন শেষবেলায় মা বহুদিন পরে তাকে আপন মনে একটা গান গাইতে শুনলেন। গুনগুনিয়ে গাইছেন, আজ আমি চললেম রে ভাই সে আনন্দ কাননে, সংসারেরই লোকে যারে শ্মশান বলে ভয় পায় মনে। ভূতের বোঝা আজকে ভূতে মিশাইবার মহাদিন, ঘটাকাশ আজ আমার মহাকাশে হবে লীন। জল যাবে সেই জলধরে, তেজ যাবে সেই বৈশ্যানরে, রন্ধ্রগত বায়ু আমার মিশবে মহাসমীরণে। মহাসাধক নিগমানন্দের জীবনে স্বপ্ন প্রেরণা ছিল অমোঘ অব্যর্থ। সত্যের আলোক সহজ ও স্বতঃস্ফূর্তভাবে তার নির্মল মনে প্রতিফলিত হতো। পরিণামে তার স্বপ্ন চেতনা ও জাগ্রত চেতনাতে ছিল না কোনো প্রভেদ। মহাসাধকের মহাসিদ্ধির পরে বিশ্বমঙ্গলের মহাস্বপ্নের সার্থক রূপায়ণের প্রতীক্ষায় আছি। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।